মা, তোমাকে আজকে যা সুখ দেব কাকাও তোমাকে কখনো দিতে পারেনি। দে বাপ তো দে, আমাকে সব দিয়ে পাগল করে দে। তোর কলাটা সত্যি সেরা, একদম সাগর কলা। কমলালিপুর রস আমার মুখে ঢেলে দে। তোর কাকাও তো চিনি জাম্পি কলা, ওটাতে আমার কলার ঝুড়ি ভরত না, তুই ভরে দে। আয় বাপ তো দে, এবার আমাকে ঠান্ডা করার তোর ডান ঠান্ডা দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কলার কি অবস্থা সেটা দিয়ে পারলে আমার চ্যানেলের বেল আইকনে একটা গুতা দাও। চলো তাহলে শুরু করি এবার আসল কাহিনী। সিলেটের মেঘালয়ের কোলে একটি ছোট্ট শহর। এই গল্পটি শুরু হয় একটি নির্জন গলিতে। নাম রাহুল, বয়স ২৪, সদ্য সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে উঠেছে। তার বাবা আজিজুল হক মারা গেছেন ২ বছর আগে, একটা দাড়ির ধাক্কায়, হঠাৎ কোনো সতর্কতা ছাড়ায়। তারপর থেকে তার মা সুমাইয়া বেগম, সবাই তাকে সুমি বলে ডাকে, চলে এসেছেন তার সঙ্গে থাকতে। তাদের ২ কামরার ছোট্ট ফ্ল্যাট আর একটি বারান্দা। দূরে পাহাড়ের সারি, সামনে একটা পাহাড়ের রাস্তা। রাহুলের ছোট বোন রিয়া, যার বয়স ১৫ বছর, এখন মৌলভীবাজারে মামার বাড়িতে থেকে এসএসসি পড়ছে। সুমির বয়স মাত্র ৪৩, কিন্তু তার চেহারায় বয়সের ছাপ নেই। গায়ের রং চাপা পাতায় মতো, হালকা গোলাপি। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। মুখে একটা শান্ত আত্মবিশ্বাস, চোখে একটা গভীর রগের মতো স্থিরতা। চুল কালো ভেউ খেলানো, কাঁধ ছাড়িয়ে পিঠে নামে। বিশেষ করে যখন তিনি বিকেলে বারান্দায় এসে কাপড় শুকাতে দেন, হালকা বাতাসে তার চুল পিঠে ছড়িয়ে পড়ে, হাতের ওপর চুড়ি ঝিকমিক করে ওঠে। সেই মুহূর্তে রাহুলের মন কেমন যেন থমকে যায়। সে দূর থেকে দেখে চোখ সরাতে পারে না। তারপর হঠাৎ লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। সুমি সাধারণত হালকা রঙের শাড়ি পরে, গরমে আরাম হয়। শাড়ির রং হালকা গোলাপি আর সবুজ। যখন তিনি রান্নাঘরের উঁচু থাকে হাত বাড়ান, শাড়ির ভাঁজে কোমরের কাছে এক টুকরো নরম ত্বক দেখা যায়। রাহুলের চোখ আটকে যায় সুমির ত্বকে, কিন্তু সরান না, বরং একটু হাসেন। কি দেখছিস? তোমার মানে তুমি সত্যি ফিট? সুমি চোখ টিপে বলেন, আমার মনের জোরের জন্য বলছিস? রাহুল লজ্জা পায়, কিন্তু বলে হ্যাঁ, আর একটু হাঁটাহাঁটি করলে আরও ভালো লাগবে। সুমি হাসেন, তুই কি আমাকে বড় বউ বানাতে চাস? না না, তুমি তো এখনও। রাহুল থেমে যায়। সুমি হেসে ওঠেন, এখনও কি? এখনও অনেক সুন্দর। সুমির গাল লাল হয়ে যায়, সে চোখ নামিয়ে নেয়। সুমি প্রথমবার পরেছেন হালকা সবুজ শাড়ি, শরীরের লাইম স্পষ্ট, কিন্তু অস্বস্তিকর নয়, আরামদায়ক। রাহুল বারান্দায় দাঁড়িয়ে। সুমি বলেন, কেমন লাগছে? অসাধারণ। তারা বারান্দায় হাঁটতে শুরু করেন। সুমি বলে, জানিস, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আবার সকালে হাঁটি। তোর বাবার সঙ্গে হাঁটতাম পাহাড়ের পথে। রাহুল চুপ করে শোনে। সুমি বলতে থাকেন, তোর বাবা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আর কিছুই ভালো লাগবে না, কিন্তু তুই আছিস, তুই আমাকে বাঁচিয়ে রেখেছিস। রাহুলের গলা আটকে যায়। সে সুমির হাত ধরে বলে, মা, তুমি আমার সব, আমি চাই তুমি আবার হাসো। সুমি চোখ তুলে তাকান, তার চোখে জল, কিন্তু হাসির। তুই আমার হাসির। রাহুল একটা ছোট্ট যোগা সেন্টারে ভর্তি করে দিয়েছিল সুমিকে। ঘরের মধ্যে মাত্র ৫ জন, সবাই মহিলা, কিন্তু প্রশিক্ষক একজন পুরুষ, যার বয়স ৩৬ বছর, শান্ত। প্রথম দিন সুমি সেই সবুজ পোশাকটি পরে গেছেন। রাহুল গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছেন। সুমি একটু অস্বস্তিতে, আমি পারব তো? তুমি পারবে না কে পারবে? ক্লাস শুরু হয়। আসিফ বলেন, শ্বাস নিন, শরীরকে শিথিল করুন। সুমি চোখ বন্ধ করে শ্বাস নেয়। প্রথমবার তার মনে শান্তি আসে। ক্লাসের শেষে আসিফ বলেন, আপনার দম ভালো, নিয়মিত আসুন। সুমি হাসেন। বাড়ি ফেরার পথে রাহুলকে বলেন, জানিস, আমার মনে হলো আমি আবার বাঁচতে শিখছি। রাহুলের ঘরে আলো জ্বলছে। সুমি, দরজায় দাঁড়িয়ে, এখনও ঘুম আসনি? না তুমি, আমার ঘুম আসছে না। সুমি ঘরে ঢুকে রাহুলের পাশে বসে। জানিস, আজ ক্লাসে আমি নিজেকে প্রথমবার দেখেছি মিরারে। আমি ভেবেছিলাম আমি বুড়ি হয়ে গেছি, কিন্তু না, আমি এখনও আছি। রাহুল হাসে, তুমি সব সময় থাকবে। সুমি তার হাত রাহুলের হাতে রাখে। তুই আমাদের জন্য কত কিছু করিস, আমি কি দিই তোকে? তুমি আমার মা, তুমি থাকলেই আমি সুখ পাই। সুমি চোখ বন্ধ করে তার মাথা রাহুলের কাঁধে রাখে। আমি তোকে কখনো হারাতে চাই না। হঠাৎ বৃষ্টি নামে। সুমি আর রাহুল বারান্দায় বসে। সুমি বলে, চল ভিজি। কি মা? হ্যাঁ, অনেক দিন ভিজিনি। তারা বৃষ্টিতে নামে। সুমি হাসছে, চুল ভিজে গেছে, শাড়ি ভিজে শরীরে লেগে গেছে। রাহুল দেখছে, তার মন ভরে যায়। সুমি বলে, জানিস, তোর বাবার সঙ্গে আমি প্রথম বৃষ্টিতে ভিজেছিলাম। রাহুল হাসে, এখন আমার সঙ্গে। সুমি তার হাত ধরে, তুই আমার দ্বিতীয় জীবন। সুমি রাহুলের ঘরে আসে। আমি একটা কথা বলতে চাই। বল। আমি ভয় পাই, যদি তুই বিয়ে করিস আমাকে একা ফেলে চলে যাস। রাহুল হাসে, আমি কখনো তোমাকে একা ফেলে রেখে যাব না, প্রমিস। সুমি তার মাথা রাহুলের বুকে রাখে। তুই আমার সব। সুমি এখন নিয়মিত যোগা করে, তার চেহারায় উজ্জ্বলতা। রাহুল তার সঙ্গে প্রতিদিন হাঁটে।
তারা একসঙ্গে রান্না করে, হাসে, কথা বলে। একদিন সুমি বলে, জানিস আমি আর সেই পুরনো সুমি নই। তুমি কে? তুই যাকে বানিয়েছিস? রাহুল হাসে। সুমি তার হাত ধরে, তোকে ছাড়া আমি কিচ্ছু না। বন্ধুরা, এই গল্প এখানে শেষ নয়। এই মা আর ছেলের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য সুতো আছে, যেটা কখনো ছেড়বে না। কিন্তু কি হবে যখন এই সুতোটা আরও শক্ত হয়ে যাবে? কি হবে যখন এই স্নেহ বা ভালোবাসা একটা নতুন রূপ নেবে? এই গল্পের পরবর্তী অংশ জানতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন পরবর্তী দেখতে চাই।